আসসালামু আলাইকুম। আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুরুতে দেখাচ্ছি আমরা নাস্তা খাচ্ছি। তো ভিডিওটা দুদিন আগের। তো গতকালেরই একটা ভিডিও পোস্ট করেছি। তো এই ভিডিওটা থেকে গিয়েছিল, তো ভাবলাম যে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি, তার জন্য শেয়ার করে দিলাম। তো বাবা আর ছেলে নাস্তা করে নিয়েছিল, কারণ শনিবার ছুটির দিন ছিল আর ওরা সবাই বাসায় ছিল। তো মাইনার বাবা নাস্তা করে নিয়েছিল, আর আমরা মা মেয়ে দেরিতে ঘুম থেকে ওঠায় আমাদের নাস্তাটা দুজনেরই লেট হয়ে গেল। আর অবশ্য খান সাহেব অনেক কাজই পারে, এখন রুটি সেঁকতে পারে, তারপর হচ্ছে চা বানাতে পারে। তো তার জন্য তো একটা সমস্যা হয় না। ওনারা পরোটাগুলো ভেজে নিয়েছিল তেল দিয়ে, তারপরে চা বানিয়ে খেয়ে নিয়েছিল। তো মেয়ে তো পরোটা খাবে না, তো আমার জন্য একটা পরোটা সেকে মেয়ে অবশ্য দিয়েছে। আর চাটাও মেয়ে তোর বাবা বানিয়েছিল, সেই লিকারটা থেকে গিয়েছিল, তারপরে ও দুধ চিনি দিয়ে রেডি করে দিল। তো রেডিমেড নাস্তাটা খাচ্ছি, খুব ভালোই লাগতেছে। আর মেয়ে খাচ্ছে নুডলস, তা তো দেখতেই পেলেন। আর তার নুডলস হলে আর কোনো কথাই নাই, সে নুডলসটা এত প্রিয় কি আর বলবো। তো তার এত বকাও শুনে তারপরও সেটাই খাবে। তো আমার পরোটা তো মেয়ে সেঁকে দিল, চাটা ও মেয়ে আর মেয়ের বাবা দুজনেরই হাত আছে, কারণ একজনে লিকার করে রেখেছে আর একজন গরম করে দুধ আর চিনি দিয়ে দিয়েছিল। তো আমি কেবল বসে বসে খাচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম কি রান্না করব। তো প্রতিদিন সেটাই ভাবনা হয়, বা একটা প্যারা যে সকাল কি রান্না করব, আজকে কি রান্না করব সেটাই। তো ভাবনা চিন্তা সব কিছু শেষ করে চলে এসেছি অনেকক্ষণ আগে। রান্না করে কাটা বাছা যা যা ছিল সব কিছু করে নিয়েছি, থালা প্লেট যা যা ছিল সব ধুয়ে নিয়েছি। তারপরে যে এক ছোলা ভাত আর একটা সবজি বসিয়ে দিয়েছি, আর সেই ফাঁকে আমি নারকেল পেস্ট করে নিয়েছি। তো ভাবছিলাম প্রথম অল্প একটু করব, পরে ভাবলাম যে না, যখন ফ্রিজ থেকে নামিয়েছি আর পুরোটা নারকেলেই ছুটে গিয়েছে বরফ, তো ভাবলাম যে পুরোটাই পেস্ট করে রাখি, কারণ প্রায় তো নারকেলের তরকারি খাওয়া হয়। রেডিমেড থাকলে একটু সুবিধাই হয়, অনেক সময় কারেন্টও থাকে না, তখন ঝামেলায় পড়ে যাই, তখন আবার পাটা পুট্টা দিয়ে করতে হয়, এই আর কি। তো যে কথা সেই কাজ, নারকেলটা আমি পেস্ট করে নিয়েছিলাম অনেকটাই। তো পুরোটা তো লাগবে না, যতটুকু লাগবে ততটুকু রেখে বাকিটা আমি বক্সে করে ডিপে রেখে দেব। তো এই যে এতটুকু রেখে দিলাম, আর এটা রেখে দিলাম রান্না করার জন্য। তো কী রান্না করব তা দেখাচ্ছি। এখানে বরবটি আর আলু আমি ভাজি করব, তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ হলুদ আর লবণ দিয়ে বসিয়ে দিয়েছি অলরেডি। তো ভাবলাম যে এটার সাথে একটু নারকেল পেস্ট দিয়ে দেখি কেমন লাগে, কখনো অবশ্য খাওয়া হয় না এভাবে, তো তার জন্যই দিয়ে দিলাম। তবে মন্দ হবে না জানি, নারকেলের তরকারি যারা পছন্দ করে তাদের তো খুবই ভালো লাগবে। তো আমাদের বাসায় সবাই কিন্তু মজা করে এই ভাজিটা খেয়েছিল, কিন্তু আমাদের হঠাৎ আবার মেহমানও আসছিল। এই রান্না করেছি আমাদের জন্য মোটামুটি একটু সিম্পল রান্নাই, তারপরে কিন্তু মেহমান চলে আসছিল। মেহমান যে এসেছে একেবারে খাওয়ার টাইমে, যে আমার অন্য কিছু করার সুযোগও ছিল না। তো এই যে ভাত এক ছোলা, আরেক ছোলা কিন্তু এই যে ভাজিটা হচ্ছে আলু বরবটি দিয়ে নারকেল দিয়ে ভাজিটা করে নিচ্ছি। তো আর বাকি নারকেল পেস্টটা তো দেখতে পেলেন, আমি কিন্তু জারেই রেখে দিয়েছি। আর রান্না করব হচ্ছে গিয়ে বরবটি আলু দিয়ে। তো নারকেল পেস্ট দিলে তো খারাপ লাগে না, ভালোই লাগে, আর আমরা অবশ্যই এভাবেই খাই, তার জন্য নারকেল পেস্টটা আর কি সবসময় করা হয়। আর এই হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছ, এই পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব, আবার ছেলের জন্য একটু মুচমুচে ভাজিও করব 2 পিস 2 বেলার জন্য। তো মাছটা এখনও ছুটে নাই, তবে আমি হাত দিয়ে ছুটিয়ে নিলাম। আর এখনও বরফ আছে মাছের ভিতরে, তারপরও পানি দিয়ে বারবার করে রেডি করে নিচ্ছি, কারণ আমি ভাতটা নামিয়ে রাখবো, কারণ ভাতটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তার জন্য ভাতটা উতলে ওঠার পর আমি নামিয়ে রাখি, তারপরে কিন্তু অন্য রান্নাটা মোটামুটি করে তারপর আবার ভাতটা দিয়ে দিই। তো এইভাবে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়। যেহেতু আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি, তার আমার দুপুরের রান্নাটাও কিন্তু অনেকটা লেটেই শুরু করে দিলাম আর কি। আর এই যে পাঙ্গাস মাছের এই রগটা খুলতে আমার কাছে খুব ভালো লাগে। তো আমি যখনই ধুই তখন আমি নিজে নিজে বসে বসে কিন্তু এগুলো আবার খুলে নিই, আমার কাছে খুলতে খুবই ভালো লাগে। তো ভালো টান দিলে খুলে যাচ্ছিল না, কারণ ভিতরে কিন্তু এখনও বরফ আছে। তো পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে দিয়ে রাখলেই কিন্তু ছুটে যাবে।
তো আর মাছটা তো ধুতে হবে লবণ দিয়ে, আর তার আগেই কিন্তু ভালোভাবে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন যেহেতু রান্না করব, রান্নার আগে আবার একটু লবণ দিয়ে ধুয়ে নেব, তো সেটাই করব। আর এই পাঙ্গাস মাছটা হচ্ছে আমার মেয়ের প্রিয় মাছ। সে তো বলেই ইলিশ মাছকে কেন জাতীয় মাছ দিল, এই মাছটার নাম কেন জাতীয় মাছ হলো না। সে নাকি যদি এই মাছের নামকরণ করা হতো বা মাছের জাতীয়তা বা মাছ পরিচিতি দেখানো হতো, তাহলে সেই নাকি এটার নাম দিত জাতীয় মাছ, কারণ এটার মধ্যে কাঁটা থাকে না, তার জন্য ওর খেতেও নাকি খুব ভালো লাগে। আর এই যে মোটা লবণ, এটা কিন্তু আমি রেখে দিই একটা পটের মধ্যে, এটা দিয়েই কিন্তু আমি মাছ ধুয়ে নিই মোটা লবণ দিয়ে। আর চিকন লবণটা তো রান্নার কাজে ব্যবহার করি, তো লবণ মাখিয়ে রেখে দেই, তারপরে কিন্তু পরে আবার ধুয়ে নেব। 10 মিনিটের মতো রেখে দেব লবণ মাখিয়ে, তারপরে ধুয়ে নেব। ধুয়ে নিলেই মাছের যত লোট মোট যা আছে সব কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো আসলে এভাবেই করে থাকি। আর আপনাদের সাথে এই ধরনের কাজগুলো শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে, আমি যেহেতু লাইফস্টাইল ব্লগগুলি আপনাদের সাথে শেয়ার করি, আর এইসব ছাড়াও আমার কোনো কাজও নেই, ঘরোয়া কাজ এসবই তো আমি করি, আর সেটাই শেয়ার করি। আর কিভাবে করি সেটা দেখে নিলে হয়তো বা কারো উপকারেও আসতে পারে। অনেক হয়তো বা নতুন মানে এই রান্নার জগতে বা এই কী বলে এই লাইফটাতে আর কি নতুন, তাদেরকে হয়তো বা কাজেও লেগে যেতে পারে, তার জন্যই শেয়ার করি। তো ভাতটা কিন্তু আমি নামিয়ে রেখে দিয়েছি। তো অ্যাকচুয়ালি কিন্তু দেখতেছেন এখনও ভাজিটা কিন্তু হচ্ছে না, আলুটা আর একটু সেদ্ধ হবে, যেহেতু এগুলো আলু আমাদের ক্ষেতের ঘরেই ছিল, আর আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। তো সেটা একটু ওই যে ভাজা ভাজা করা হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নেব। আর আরেক চুলায় কিন্তু আমি বরবটির তরকারিটা যে রান্না করব সেটা অলরেডি বসিয়ে দিয়েছি। পেঁয়াজ ভেজে মশলা টশলা দিয়ে সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি, নারকেল দিয়েও কষিয়ে নিলাম। আর এই যে ভাজিটা হয়ে যাওয়ার পর আমি টেবিলে রেখে চলে যাচ্ছি আবারও রান্না করে। তো আর এদিকে আবারও ভাতটা বসিয়ে দিলাম, আর ভাতটা আবারও উতলে উঠেছে, একটু পরেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে ভালো মতো। এভাবে করে নিতে পারেন। আপনার ভাত রান্না করতে কিন্তু টাইম কম লাগবে। যাদের লাইনের গ্যাস না, এলপি গ্যাস, তাদের জন্য কিন্তু এই কাজটা করে নিলে খুব ভালোই হয়, মন্দ হয় না। কারণ আমার এইবারকার চালগুলো সেদ্ধ হতে একটু টাইমই লাগে, তার জন্যে আমি অবশ্যই এরকম করে রান্না করি। আর এদিকে বাইরে কিন্তু বাচ্চাদের চেঁচামেচি শোনা যাচ্ছে, আশা করছি সেটা ইগনোর করবেন। আর আমার বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অনেকেই কমেন্টস করেন কিন্তু লাইকটা দিতে কেন জানি ভুলে যান। তো শুরুতে লাইকটা দিয়ে তারপরে কিন্তু ভিডিওটা যদি আপনারা দেখা শুরু করে দেন, তাহলে কিন্তু এই ভুলটা আর কখনো হয় না, যেমনটা আমি করি। শুরুতে একটা লাইক দিয়ে দিই, তারপরে হচ্ছে গিয়ে ভিডিওটা অনেক সময় শুরুতেই কমেন্টস করি, নয়তো মাঝে মাঝে সময় পর্যায়ে বা আরেকবারে লাস্টে গিয়ে আমি কমেন্টসটা করে দিই। তো বেশিরভাগ সময় হয় কি আমি শুরুতেই লাইকটা দিয়ে তারপরে কমেন্টসটা করে দেই, কারণ হয়তো আমি অন করে শুনতে থাকি আর অন্য কাজও করতে থাকি, তার জন্যেই। তো আশা করছি আপনারাও সেই কাজটা করবেন। অনেকেই দিতে ভুলে যান, আর যারা দেন তাদের কথা আমি কিন্তু বলছি না, তারা তো দেনই। তো আর এইদিকে দেখেন আমার মাছ ভাজা কিন্তু হচ্ছে এক চুলায়, ভাতটা ঠিকা দিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু মাছ ভেজে নিচ্ছিলাম। তো তরকারিও কষানো হয়ে গেল, তারপরে কিন্তু আমি এক এক করে ভেজে ভেজে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর 2 পিস মাছ তো যে বললাম আমার ছেলের জন্য রেখে দেব, এই যে বড় 2 পিস মাছ, এই 2 পিসই কিন্তু ওর জন্য ভেজে রাখবো। ও কিন্তু মাছের উপরে চামড়াটা খাবে না, আর এই চামড়াটা আবার আমার মেয়ের খুব পছন্দ, মানে দুইজন দুই রকম। এই যে 2 পিস রেখে দিব আর কি, বেশি মুসমুসে ভাজা করে নেব, তাহলে খেতে পারবে। আর এই যে মাছগুলো সবই তরকারির সাথে দিয়ে দেব। তা আমারও রান্না প্রায় শেষ পর্যায়ে, আর আমি ভাবলাম যে সন্ধ্যার জন্য কিছু একটা তো খেতে হবে, কিছু একটা করতেও হবে, তার জন্য আবার একটা কেক বানাবো, সেটারও রেডি করে নিচ্ছিলাম ফাঁকে ফাঁকে, আর রান্নাও করতেছি। আর এভাবে করে নিলে হয় কি আমার আর আলাদাভাবে বিকেলের জন্য কোনো কিছু করতে হয় না, আর সময়টাও কিন্তু আমার বেঁচে যায়। আর রান্নাঘরটাও ওই যে গোসলের মানে ঘর মোছার আগে যদি রান্নাঘরের কাজটা কমপ্লিট করা হয়, তাহলে রান্নাঘরটাও একটু পরিষ্কার পরিপাটি থাকে। এটা আমার সব সময় অভ্যাস, আমার এভাবে করলেই ভালো লাগে, আর আমি ওইভাবেই করে থাকি। তো একটা মালটা ছিল, তো ভাবলাম যে মালটার জুসটা বের করে নেই, আর যে মালটার উপরে যে বাকলটা থাকে সেটাও একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি একেবারে মিহি করে, তবে সাদা অংশ একেবারেই দেওয়া যাবে না। আর এদিকে ডিম নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে হচ্ছে খাবার ছোড়া, আমি একটা পলিথিনে করে বয়মের মধ্যে রেখে দিয়েছি। আর হচ্ছে গিয়ে লবণ, চিনি, ফুড কালার, তারপরে কি বলে বেকিং পাউডার, যা যা লাগবে আমি সব কিছু কিন্তু মানে রেডি করে রাখলাম টেবিলে। তারপরে এক এক করে আমার রান্নাটাও হবে, রান্নাঘরে অন্যান্য কাজও হবে, আর আমি এটার
মানে কেকের ব্যাটারটাও রেডি করে নেব। তো আজকে আর আমি ব্লেন্ডারে করব না, আমি বিশেষত এসব হুটহাট করে কেক বানালে ব্লেন্ডারে জারে করেই কিন্তু ব্লেন্ড করে কেকটা বানিয়ে নিই। আজ ভাবলাম যে না, এভাবে করি, হ্যান্ড উইক্স দিয়ে আমি ওইভাবে বিট করে তারপরে করে নেব। তো 3টা ডিম নিয়েছি, আর হচ্ছে গিয়ে আমি চিনি দিয়ে দিলাম 1 কাপ, আর লবণ দিয়ে দিয়েছি। তারপর এটাকে বিট করে নেব। তারপরে এটা বিট হয়ে গেলে আমি যে রান্নার সয়াবিন তেল থাকে সেটা দিয়ে আবারও ভালোভাবে বিট করে নেব। এরপর আমি যে মালটার জুস আর বাকলটা গ্রেট করে রেখে দিয়েছি সেটা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। আর বাকলটা দিলে হয় কি, আপনার আর এসেন্সের প্রয়োজন পড়ে না। যেমন অরেঞ্জ কেক বানাতে গেলে অরেঞ্জ এসেন্স দেওয়া হয়, সেটা দিতে হয় না। তারপর একটু কালারের জন্য আমি একটু অরেঞ্জ কালার দিয়ে দিলাম, আর সেটাও দিয়ে বিট করে এবার শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে দেব। তো শুকনো উপকরণের মধ্যে হচ্ছে গিয়ে খাবার সোডা, বেকিং সোডা, ময়দা না, আমি আজকে অবশ্য যে আমরা যে রুটি খাই আটা, সে আটাটা দিয়ে দিয়েছি, আর হচ্ছে গিয়ে পাউডার দুধ। তো সেটা দিয়ে এই যে ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়েই কিন্তু আমি বিট করে নিয়ে এই যে মোল্টেড ডেলেও নিয়েছি। তারপরে যে অলরেডি কেকটাও হয়ে গিয়েছে। এটা কিন্তু এত অল্প সময় হয় নাই, আমার ওভেনটা ফ্রি হিট করার থেকে শুরু করে শেষ পর্যন্ত 40 মিনিট লেগেছিল কেকটা হতে। আর যেহেতু আমার এটা মাইক্রোওয়েভ ওভেন, তার জন্য একটু টাইমটা হয়তো বা একটু বেশিই লাগতে পারে। তো যাই হোক, আমার কিন্তু কাজ সেরে যায়, একই ওভেন দিয়ে 2টা কাজই সেরে নেওয়া যায়। তো তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আবারও কেকটা মোল্ড আউট করে নিলাম, তারপরে কেটে আপনাদের সাথে শেয়ার করব কেমনটা হলো। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আবারও বললাম, একটা লাইক যদি এখনও না দিয়ে থাকেন, শেষ মুহূর্তে এসে বলেছি আসে দিয়ে দেবেন। জানি না কে কে আছেন এই শেষ মুহূর্তে, যেই থাকেন না কেন আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। যারা আমার নতুন বন্ধু হয়েছেন, আমি 24 ঘন্টা পরে আপনাদের চ্যানেলে চলে যাব, আশা করছি আমাকে এইটুকু সময় দিবেন। আর নিয়মিত আমিও আপনাদের ভিডিও দেখব, আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নেবেন। আর এই যে দেখেন কেকটা কেমন হলো, খেতেও কিন্তু ভালোই হয়েছিল, মন্দ হয় নাই। গরম গরম তো আমরা খেয়েও নিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।